সুন্দরী মাইয়ার পিছনে পইরা পাগল হয়ে গেছো। ওই মাইয়া তো কিছুই না, ওর পুরা শরীর থেকে দুর্গন্ধ আসে, আর কিছুই না। কিন্তু তুমি এর পিছনে পড়িয়া মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, দুনিয়া ছাড়তে রাজি, মরতে রাজি। আর আমরা এগুলোর পেছনে যাই না, যদিও অন্তর আমাদের টানে, কিন্তু আমরা বিশ্বাস করেছি, ভালো করে চিনতে পেরেছি, ওরে জান্নাতি হইয়া যদি কবরে যাই, আল্লাহ পাক এমন সুন্দরী হুর জান্নাতের মধ্যে দান করবেন। ওই হুরদের একটা নখ যদি জমিনের মধ্যে এরকম বের করে, সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, ওই হুরেরা, তাদের শরীরে শুধু ঘ্রাণ, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। জান্নাত এমন একটা জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতে কোনো বাথরুম নাই। কি নাই? দুনিয়াতে বাথরুম ছাড়া বিল্ডিং নিবে ভাড়া? কি সুন্দর 10 তলা বিল্ডিং করেছে, আকিক পাথর লাগায়, বাহিরে এমন টাইলস লাগাইছে, চেহারা দেখা যায়, লেখছে টুলেট, এখানে ভাড়া হবে। একজন বড় লোক আইসা, নাম শুনে আইসা ঘুরে ঘুরে দেখে, এত সুন্দর বিল্ডিং, ডাইনিং, ড্রয়িং, বেডরুম অনেক সুন্দর, নিচতলা থেকে 10 তলা পর্যন্ত, বাহিরে ভেতরে কোটি 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 টাকা ব্যয় করে এক তাজমহল বানাইছে। কিন্তু এই পুরা বিল্ডিং এর ভিতরে একটা রুমের মধ্যে বাথরুম নাই। কি নাই? জিজ্ঞাসা করে, আপনার ফ্ল্যাট ভাড়া কত? 4 রুমের ফ্ল্যাট, 80,000 টাকা। বাথরুম নাই কেন? বলে বাথরুম কেন? এত সুন্দর বিল্ডিং, পরিচ্ছন্ন এলাকা, এখানে দুর্গন্ধ রাখা যাবে না। আপনার যদি বাথরুমের প্রয়োজন হয়, আমার রিক্সা রেডি আছে, আপনি আধা কিলোমিটার দূরে চলে যাবেন, কলিং বেলে চাপ দিবেন, ওখানে গিয়ে বাথরুম সেরে আবার আসবেন। এটা পরিচ্ছন্ন পরিবেশ, বাথরুমের কোনো সুযোগ নাই। কয় ফিরি দিলেও নিব না, কারণ বাথরুমের এত দাম। আপনি যদি আমারে 10 মাস আগে বলতেন, পুরা বিল্ডিং 10 তলা বাথরুম বানায় দিতাম। না, তাও হবে না তো কি লাগবে? বেডরুম, ডাইনিং, ড্রয়িং এর পাশে একটা বাথরুম বানাইবেন সুন্দর করে। 1 মাস সময় দেন। এমন সুন্দর বাথরুম বানাইছে, বেডরুম, ডাইনিং রুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর, চেয়ার সিস্টেমের হাই কমোড লাগাইছে, বয়া বয়া খবর লইব, টেলিভিশন দেখবে। কি হাই কমোডে বসে চেয়ারের মতো, কত আরামে বাথরুম, বয়ে বয়ে ঘুমায়। এক কামে অনেক কাম, আবার টেলিভিশন লাগানো, আবার এসিও লাগানো। এত সুন্দর বাথরুম পাইয়া কোনো মানুষ বলে না, ম্যাডাম বালিশ দে, আধা ঘন্টা একটু রেস্ট নেই? নিবে কেউ? নিবে না তো। বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই কেন? ওখানে ঘুমাবে না। পুরা জীবনের সামান্য একটা সময় বাথরুমে যায়, পুরা টাইম বেডরুম তার বিল্ডিং এর অন্য রুমে সময় কাটায় ছেলে মেয়ে নিয়ে। এরপরও বাথরুম ছাড়া বিল্ডিং নেয় না কেন? কয়টা জরুরত সারার জন্য। ও আল্লাহর বান্দা, তোমার জন্য এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম থাকবে দূরের কথা, বাথরুমের ব্যাগ জীবনে কারো হবেই না। সুবহানাল্লাহ না? বেহেশত আযাকে আযারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশত। এগুলো আপনাদের কাছে একটু কেমন কেমন জানি বাতাস বাতাস মনে হয় না? এই কারণেই তো তুমি দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। তোমারে সবাই বুঝায় দাড়ি রাখো, তাবলীগওয়ালারা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, পীর সাহেবরা বুঝায়, তারপরও তুমি দাড়ি রাখো না, পর্দা করো না। আর আমারে দুনিয়াটা দিয়াও দিলে আমি নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। বিষয় কি? তুমি মাওলারে চিনো নাই, এই জন্য মানতে পারো না। আর আমি আমার মালিকের এমন চিনাই যে চিনলাম,
আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনে পুড়িয়া ফালাও, তারপর জবানে আওয়াজ হবে আমার আল্লাহ, ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আমার আল্লাহকে চিনো না, এই জন্যই তো আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। তুমি আল্লাহরে চিনো না কেন? আসলে তুমি তোমারই চিনো না। একজনকে আমার চিনোনি না, চিনি না, আমি তো অমুক দলের নেতা, আমি তো অমুক এলাকার বড় চেয়ারম্যান, আমি অমুক জায়গার কোটিপতি, আমি এততলা বিল্ডিং এর মালিক, এই রাস্তা আমি করে দিলাম, মাদ্রাসা করে দিলাম, পরিচয় দেয় না। একজন বুজুর্গের সামনে বয়ে কয়, চিনেননি হুজুর আমার, একা তোর গোড়া শুদ্ধা চিনি। কয় কি? কয় তুই তো নাপাক পানির জন্ম। হুজুর আসল জায়গায় হাত দিয়ে লেছি। কয় তোরে আরো চিনি। কইতাম নি? কহ তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ, তোর ঘাম বের হবে দুর্গন্ধ, তোর প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, তুই পায়খানা নিয়ে দাঁড়াও, তোর দুর্গন্ধের কারণে পাশে নামাজে কেউ দাঁড়াইতে গেলে তার নামাজ ভেঙ্গে যাবে। আবার যদি তুই বিড়ি টানো গাঞ্জা খাও তো আরো বেতাল। আপনাদের খারাপ লাগতেছে? ও বান্দা, তুমি তোমাকে চিনো না। আমি পরিচয় দিই আমি বড় বক্তা, আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি পীর, আমি বড় একজন টাকাওয়ালা। আল্লাহ কয় না, তোর আসল পরিচয় কাফনে ঢোকার পরে যেটা হবে সেইটাই। তুমি টাকাওয়ালা না, পীর না, মুরিদ না, ইমাম না, মুক্তাদি, ডাক্তার না, রুগী, এগুলোর কোনো পরিচয় কাফনের ভিতরে চলবে? কাফনের ভিতরে একটা পরিচয় চলবে, এটা বেঈমান নাকি মুসলমান। ঠিক না? এই যে লাশটা দেখা যাইতেছে, এটা কি মুমিনের লাশ, মুসলমানের লাশ, না হিন্দুদের লাশ, না বৌদ্ধদের লাশ? এইভাবে এগুলো দেখা হবে। তাহলে আমি যে ফিরিগিরি করলাম, আমি বক্তাগিরি করলাম, এটির পরিচয় কাফনের ভিতরে নেই, সব শেষ, বাহাদুরি সব শেষ। কাফনের ভিতরের পরিচয় আমি মুসলমান, আমি আমাকে চিনি না। যদি চিনতাম আমার রবেরও চিনতাম। এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় তুই নিজের দিকে একটু নজর কর, নিজের নিয়ে একটু গবেষণা কর, নিজের মধ্যে তাকাইয়া কেন দেখো না কে তোরে সুন্দর একটা বডি দিয়া বানাইছেন? টাকাওয়ালারা টাকা বানায়, টাকা বানানোর ফর্মা আছে, 100 টাকার নোটের ফর্মা আলাদা, 500 টাকার নোট বানানোর ফর্মা আলাদা। এই ভালো করে বুঝেন, রেডি ওয়াজ না? কি যুবকের রেডি ওয়াজ না? আল্লাহর একটু চিনো। 1000 টাকা যেই ফরমায় হয় ওই ফরমায় কি 500 টাকা হবে? ভালো করে বুঝো, 500 টাকার ফরমা থেকে যত কোটি কোটি পিস বের হবে সব একই ডিজাইনে বের হবে 500 টাকা, 1000 হবে না। 1000 টাকার ফরমা দিয়া কোটি কোটি 1000 টাকার নোট বের হবে, সব একই কালারের, 500 টাকা হবে না। আমার মালিকের চিননি? আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। কিয়ামত পর্যন্ত আরো কত কোটি মানুষ আসবে নজর করে দেখ। একই মিস্ত্রি মাল বানায়, একই ফর্মা থেকে আসছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল না আছে। এ বান্দা নজর করে দেখ,
একই মায়ের থেকে আমরা 5টা ভাই বোন আসছি। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আম্মা জান একটা ফ্যাক্টরি, সেখান থেকে 2 ধরনের মানুষ আসলাম, কেউ ছেলে কেউ। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের মিল নেই। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় কইরা বলবা অমুকে অমুকের মতো, দুনিয়ার যন্ত্র বলবে আঙ্গুলের টিপটা পরীক্ষা কর। সারা পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো সাপের মিল না। আল্লাহরে ভালো করে চিনো। চোখের মধ্যে আল্লাহ এমন ডিজাইন করেছেন, পৃথিবীর কারো চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। আবার তাকাইয়া দেখ, একই মায়ের গর্ভের সন্তান, কারো 2টা হাত নাই, কারো জবান দিয়ে কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নেই। এ যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়ে যে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাও, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলে গান দেখো, নাচ দেখো, দেখে দেখে রাত কাটাও। ওরে আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতি? একবারও কি চিন্তা করছো? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়, যায়নি? ঘুমের মধ্যেও তো মরে যায়। ওই যে আমাদের বরিশাল লঞ্চ আগুন লাগছিল না, কেবিনের মধ্যে মানুষ ঘুমায়ছিল, সজাগ হতে পারে নাই। হঠাৎ আগুনের তাপ আইসা লাগা মাত্র তাকায় দেখে চারদিকে আগুন। তাকায় তাকায় দেখছে হাত পুড়া যায়, পাও পুড়া যায়, কারো কাছে কিছু বলতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, মাওলা যদি তোরে ঘুমের মধ্যে নিয়ে যায়, এই নিমক হারাম, আল্লাহ তোরে ঘুমের মধ্যে নিতে পারে না? তো আজরাইল যদি আইসা দেখে তোর ঘুমের বিছনায় তোর কানের মধ্যে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চারে যদি ওয়াজগুলো বুঝাইতাম না, 6 মাস বয়ান করলে বাংলাদেশের সব হিন্দু বৌদ্ধরা মদিনার পাগল হয়ে যেত। তুই এত বড় নিমক হারাম, তোর কাছে পাও দইরা বুঝানোর পরেও তোর অন্তর নরম হয় না, বরং তুই মাঠের বাইরে গিয়ে আলেমরে গালি দাও, মসজিদের বাইরে গিয়ে ইমামের বিরোধিতা করো। কত বড় নিকৃষ্ট জালেম! সমস্ত নবী আল্লাহর বন্ধু, আমগো নবীও ব্যবধান কি? সব নবী রসুল আল্লাহ পাকের আশেক, আর আল্লাহ নিজে হলেন শেষ নবীর আশেক। ব্যবধান আছে না নেই? সব নবী রসুল কার আশেক? আল্লাহ নিজে কার আশেক? ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের আশেক, আর আমার রসুল শেষ নবী শুধুমাত্র ওমরে ফারুকের আশেক। ব্যবধান আছে না নেই? যেই ওমরের উপরে আল্লাহ, মুহাম্মদ আল্লাহর বন্ধু, আল্লাহ নবীর আশেক, সেই নবী যারে মোহাব্বত করে আল্লাহ তারে করবেন না? কেমন খরা করছেন? কোন কোন বিষয় ওমরে ফারুক মতামত দিছেন, নবী সমর্থন এখনো দেন নাই। আল্লাহ আয়াত দিয়া বলছেন, নবী ওমরের মতামত আমি আল্লাহ মেনে নিলাম, আপনিও মেনে নেন। সেই ওমরের সাথে একটু দ্বন্দ্ব হইছে মনে হয় ঘুমের ভিতরে। ডাইরেখার ভাই বোনি তো ঘুমের ভিতরে হইতে পারে, কথার কথা। এই কারণে 20 রাকাত পড়ে না। আল্লাহ হেদায়েত দান করুন। তো আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন, রূহের জগতে আল্লাহ সবক দিলেন, আমি কি তোমাদের রব না? সমস্ত আত্মারা ছাত্র হয়ে বসে আছেন আল্লাহর দরবারে।
কেউ জবাব দেয় না। সৃষ্টির শ্রেষ্ঠ আত্মা রহমতের নবীর আত্মা প্রথম জবাব দিলেন, বালা, আপনি আমাদের রব। আরো আস্তে করে বলেন। তাহলে নবীজির আত্মা জবাব দিল বালা। এরপরে ভিন্ন ভিন্ন মুমিন যারা ছিল তাদের আত্মা জবাব দিল, বালা, আপনি আমাদের রব। ওখানে বেঈমানের আত্মাও ছিল না, ওরাও বলছিল, বালা, আপনি আমাদের। তাহলে জবাব কি সবার আলাদা না এক হইল? আল্লাহ যদি নাম্বার দেন, পাশের নাম্বার, তাহলে কারে বেশি দিবেন, কম দিবেন না সমান? কথা বলেন না কেন? আল্লাহ কোনো নাম্বারই দেননি। কেন? সবাই জবাব দিছে এক, কিন্তু নাম্বার সমান পাওয়ার যোগ্য সবাই না। কেউ দিছে বুঝা আর কেউ দিছে না বুঝে। আল্লাহ জানেন যেটি না বুঝে দিছে এটি একসময় আমাকে রব বলে মানবে না। আল্লাহ নাম্বার না দিয়া বলে, তোমরা পরীক্ষা দাও, পেপারসে লেখো, এরপরে তুমি নিজেরটা নিজেই নির্ণয় করো, তুমি কত নাম্বার পাইয়া পাশ করবা না ফেল করবা। তো পরীক্ষা দিব কোথায়? আল্লাহ দুনিয়ায় পাঠাইলেন পরীক্ষা দেওয়ার জন্য। কি ঘুমানোর জন্য? পরীক্ষার হলে গিয়া কেউ ঘুমায়, ভাত খায়? দুনিয়াটা পরীক্ষার হল, ঘুমানোর জায়গা। ঘুমাবে কারা? পরীক্ষার হলে যারা ঘুমাবে তারা পাস না ফেল? ঠিক দুনিয়াতে যারা আসল জিনিস হারাইয়া পরীক্ষা না দিয়া ঘুমাবে এরা জান্নাত পাবে না, ফেল। কবরে গেলে জুতার বাড়ি, ফেল। তো পরীক্ষার হল দুনিয়া। পরীক্ষা যে দিবে, আমাদের ছেলে মেয়েরা পরীক্ষা দেওয়ার আগে, এখন তো আধুনিকতা, গাইড খুঁজে, গাইড, প্রশ্নপত্রকে অধ্যয়ন করে আয়ত্ত করার জন্য। আবার প্রাইভেট কোচিং করে না? আল্লাহ কয়, আমি তোর চাওয়ার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে, আমলের আগে আমি প্রাইভেট কোচিং করার জন্য প্রাইভেট মাস্টার দিয়ে দিলাম। আমি নিজে ইচ্ছা করে, আমি চাই তুই ফেল করিস না, তুই ফেল করলে জাহান্নামে যাবি, আমি চাই না তুই জাহান্নামে যা। গাইডও দিয়ে দিলাম, কোরআন শরীফ। এটা প্রশ্নপত্র। প্রশ্নপত্রের গাইড হলো রসুলের ব্যাখ্যা, হাদিস। এখন প্রাইভেট মাস্টার ছাড়া বুঝানোর কোনো সুযোগ নেই, প্রশ্ন দাগায় দিবে। প্রাইভেট মাস্টার 4 দল। এখন যে দল আছে কিয়ামত পর্যন্ত থাকবেন, এই দলের নাম উলামায়ে আহলে হক। উলামায়ে, এই উলামায়ে কেরামের কাজ কি? পরীক্ষার্থীকে প্রশ্নপত্র বুঝাইয়া দেওয়া। প্রশ্নপত্র বানাইয়া দেওয়া না, বুঝাইয়া দেওয়া। বানাইয়া তো আল্লাহ দিছেন নবীর মাধ্যমে, নিজের থেকে বানানোর কোনো সুযোগ নাই, এটা খালি বুঝাও। এই জন্য তাবলিগওয়ালারা বুঝায়, পীর সাহেবরা বুঝায়, খতিব সাহেবরা বুঝায়, আলেমরা বুঝায়। কি বুঝায়? তাবলিগওয়ালারা কি বুঝায়? গাঞ্জা খাও। পীর সাহেবরা কি বুঝায়? বেপরদায় চলো। হ্যাঁ, তো পীরের বিরোধিতা করে কেন? তাবলিগওয়ালারা কি বুঝায় মানুষকে? চুরি করো। তো তাবলিগের বিরুদ্ধে কথা বলে কেন? দেখতে নারী, চলন না। এক সুন্দরী মেয়ে রাস্তা দিয়ে হাঁটে, পেছনে এক যুবক ইপটিজিং করে। এক পর্যায়ে যুবতী মেয়ে বলে, এই যুবক, আমি তোর ক্ষতি করছি জীবনে? কয় না। আমাকে ডিস্টার্ব করো কেন? তুমি এত সুন্দরী কেন? তুমি এত। এখানে বহু আল্লাহর বান্দা বসে আছেন, শিক্ষিত মানুষ। একটা লোক দাঁড়ায় আমাকে বলেন, এই দেশের
একজন মানুষও যদি বলতে পারেন যে আমগো এলাকায় একটা লোক তাবলিগে যাওয়ার আগে ছিল আল্লাহওয়ালা, এখন জাহান্নামী গাঞ্জা খায়, চরমনাই যাওয়ার আগে ছিল খুব আল্লাহর বুজুর্গ, চরমনাই যাওয়ার কারণে সে এখন দুর্নীতিবাজ, আমনে কোন খা? যারা বলনেওয়ালা তারা বলবে কি তাবলিগের কারণে কেউ গাঞ্জা খায়, বেপরদায় চলে, মা বাবারে কষ্ট দেয়, কারো হক নষ্ট করে? আমি পীর সাহেবদের বলতে গিয়া আহলে হক, পীরের নামে বহু ভণ্ড আছে, যারা হক, এদের মাধ্যমে চরমনাই, উজানি, বাহাদুরপুর, নানুপুর, এদের মাধ্যমে কোনো মানুষ গিয়া বেপরদাওয়ালা হয়েছে? আচ্ছা, সহজ জবাব, চরমনাই বলেন, উজানি বলেন, তাবলিগ বলেন, কওমি মাদ্রাসার আঙ্গিনা বলেন, এই সমস্ত জায়গায় গিয়া মানুষ কি ভালো হইছে না খারাপ হইছে? সবাই একমত? তাহলে বিরোধিতা কেন করেন? যদি খারাপ হয় তাহলে বলতে পারেন খারাপ হয়েছে, আর যদি ভালো হওয়ার পরেও বিরোধিতা করেন তাহলে বুঝতে হবে আপনি খারাপ, আপনার অন্তর খারাপ, আপনার দেমাগ খারাপ, আপনার চোখ খারাপ। আমার চোখে চশমা লাগানো, আয়নাগুলো কালো, কথার কথা, আমি এখানে বসে দেখব বাতি সব কি টুপি, আমি বলবো কি ও ভাই কেয়ামত আসলো কেন? কয় সব কালো। কয় না, কালো না, সব ঠিক আছে, তোমার চোখে সমস্যা, চিকিৎসা করো। তাবলিগ ভালো, কওমি ভালো, দেওবন্দি ভালো, আলেম ভালো, পীর আহলে হক ভালো, আপনি যদি বলেন ভালো না, আপনার কলবে সমস্যা, চিকিৎসা করেন। তো আল্লাহ পাক দুনিয়াতে আমাদের পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। পাঁচটা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা নেবেন। মিনাল খাউফ, ভয়ের দ্বারা, ওয়াল জু', ক্ষুধার দ্বারা। রোজা রাখছেন না? ক্ষুধা লাগে না ইফতারির আগে? 10 জনের ইফতারি লাইনে দাঁড়ানো, শরবতের গ্লাস, প্লেটে বুটমুড়ি, আরো কিছু ফল ফ্রুটস, 10 জন লাইনে দাঁড়ায় আছে, বসবে 10 জনের ইফতারি রেডি, কিন্তু এতটাই পিপাসার্ত, আজানের বাকি আছে 20 মিনিট, মনে মনে বলে 10 জনারে কি দিছে তো আমার একারই লাগবে, ঠিক নেই? কিন্তু আল্লাহর কুদরত, বান্দা যখন বিসমিল্লাহ বলে শরবতের গ্লাস টান দিল, নিজের প্লেটের খানা শেষ করার ক্ষুধা নাই, প্রচন্ড ক্ষুধা, পারলে 10 জনারটা একা খেয়ে ফেলে। আজানের বাকি 10 মিনিট, যদি বলি তুমি দরওয়াজা বন্ধ করে মনের মতো পিপাসা নিবারণ করে পানি পান করো, কেউ দেখবে না, করবে? দেখছেননি? পেটেও ক্ষুধা, খানাও সামনে, খায় না, প্রচন্ড পিপাসা, মরে যাবে ভাব, সামনে পানি রেডি, পান কার ভয়? মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে পরীক্ষা। আল্লাহ নিষেধ করেছেন, এই জন্য খাই নাই। এই 1 মাসের সাধনা 11 মাস চালায় যাও। প্রচন্ড ক্ষুধা ছিল, খানাও ছিল, খাও না কেন? বলে আল্লাহর আইনে নিষেধ। এই 1 মাসের সাধনা বাকি 11 মাসে চালাও। ক্ষুধা আছে, খানাও দেখবা, খাইবা না, আগে দেখবা আল্লাহর আইনে হালাল না হারাম। এই চিন্তা করলে আর কোনো গাঞ্জাখোর গাঞ্জা খাবে, মদ পান করবে, নাপাক খাবে? মানুষ আল্লাহ বানাইয়া মানুষের খাদ্য যা প্রয়োজন তাও আল্লাহ দিছেন।
ওই খাদ্যগুলো কিভাবে খাইলে শরীরটা সুস্থ থাকবে তারও নিয়ম আল্লাহ রসুলকে দিয়ে শিখাই দিছেন। অনিয়ম হলেই অসুস্থ। হারাম খেলেই শরীরের জন্য ক্ষতি। এরপরও যারা মদ পান করে শান্তি আছে, শরীর সুস্থ থাকে, ও ক্যান্সার হয়ে মরে। একটা মানুষ সুস্থ অবস্থায় মরে না, বিছানায় কষ্ট পেয়ে 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 ধুকে ধুকে মরে। তো আল্লাহ পরীক্ষা নিবেন 5টা জিনিসের মাধ্যমে। অন্য আয়াতে আল্লাহ বলেন আমি পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইছি। কির পরীক্ষা নিব? কয় আমলের পরীক্ষা নিব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ আমলের পরীক্ষা নিবেন, কে কত বেশি আমল করতে পারে। না না, আকসারু আমালা বলেন না, আহসানু আমালা। বেশি আমলের পরীক্ষা আমি নিব না, আমি নিব কারা ভালো আমল করে। বেশি আমল করেন এই আল্লাহ দেখবেন না, আল্লাহ দেখবেন ভালো আমল করেননি। কি একজনে বয়ে বয়ে তসবিহ টানে, ইস্তেগফার পড়ে, 100 বার হইলে একটা বিড়ি টানে। কি একজনে নামাজ পড়ে, আরে নামাজ নফল 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 পড়তে পড়তে ওদিক দিয়া ব্যবসা করে সুদের টাকা। আছে না নাই? 500 দানার তসবিহ টানতেছে, কথায় কথায় মিথ্যা কসম খায়। এই জন্য আল্লাহকে আমি বেশি আমল কে করে ওটা দেখবো না, আমি দেখবো খারাপ ভালো আমল করে। কি আমল? আহসানু আমালা, ভালো আমল। ভালো আমলের বিস্তারিত আলোচনা তো সম্ভব না, সংক্ষেপ জবাব হলো যেই কাজে আল্লাহ খুশি রসুল খুশি এটা ভালো কাজ। কোনো একটা জিনিস আপনি পান করবেন, খাবেন, এটা ডান হাতে পান করা খাওয়া ভালো না বাম হাতে? হ্যাঁ, ফতোয়া তো ভিন্ন জিনিস। তা আল্লাহ প্রত্যেকটা মানুষের ভেতরে একটা রাডার দিয়ে দিছেন, প্রাথমিকভাবে বুঝার মতো একটা ক্ষমতা ভেতরে আছে। এটা ভালো না খারাপ এটা বুঝার মতো আল্লাহ একটা রাডার সবার মধ্যে দিয়ে দিছেন। আপনি জানেন হাত দোনোটা আল্লাহ, ডান হাত দিয়ে খাওয়া ভালো, বাম হাত দিয়ে খাওয়া ভালো না। ডান হাত দিয়ে খাইলে পান করলে আমার আল্লাহ খুশি হবেন, পয়গম্বর খুশি হবেন। বাম হাত দিয়া পান করলে খাইলে শয়তান খুশি হবে। আল্লাহ বলেন আমি দেখবো কারা বেশি আমল করে। না না, আমি দেখবো কারা ভালো আমল করে। এই জন্য বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি রোজা রাখার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। हर के दारत खौफे हक दर दिल मदन जन्नतुल मअवा देहद ओरा मकाम। ভালো আমলের জন্য আল্লাহ পরীক্ষা নিবেন। আল্লাহ বলেন এরে মানুষ, আমি তোমাকে জমিনের মধ্যে পাঠানোর একমাত্র কারণ পাঠাই নাই বলে আবার হ্যাঁ বললাম কেন? কারণ তোমার সাথে আমার একটা সবকের আদান প্রদান হলো, এর পরীক্ষা দেওয়াটাই তোমার একটা কাজ। আমি পাঠাই নাই বইলা তোমার জেহেনটাকে পরিষ্কার করে দিলাম। জমিনে আসার কোনো কারণ নাই, তোমার একটা মাত্র কারণ, সেটা হলো আমার ইবাদত। তোমার খানার জন্য পাঠাই নাই, বিয়া শাদী করার জন্য পাঠাই নাই, ঘুমানোর জন্য পাঠাই নাই, ব্যবসা চাকরির জন্য পাঠাই নাই। আমি আল্লাহ মানুষ পাঠাইছি একমাত্র ইবাদতের জন্য।
তাহলে বিয়ে শাদী করা সব নিষেধ। হ্যাঁ, এবার বুঝেন ইবাদত কি জিনিস। ইবাদতের মাধ্যমে আল্লাহর পরিচয় লাভ করবা। কারণ যে যাকে চিনে না সে তাকে মানে না, যে যাকে চিনে সে তাকে মানে। বলে কেমন? বলে মানার মতো মানে, জীবন দিয়াও মানে। যে যাকে চিনে না সে তাকে কখনো মানতে রাজি না। যুবক, তুমি চুল কাইটা আঁকা বাঁকা করলা কেন? আমগো নবীজির লাইনে কি চুল কাটার কোনো নিয়ম নাই? তুমি এমন করছো কেন? কয় আমি পৃথিবীর এক খেলোয়াড়কে খুব ভালোবাসি, তার নমুনা আমার মাথায় আমি উঠাই নিছি। তাহলে ওর মধ্যে একটা ভালোবাসা কাজ করে না? কথা বলেন না কেন? করে। ও ওকে ভালো করে চিনছে, মায়া জন্মাইছে, এখন ওরে ছাড়া ভাল লাগে না। ও কেমনে চুল কাটে এরম কাটছে, ঠিক নেই? আমরা আজীবন দাড়ির জন্য বয়ান করছি, রাখে না। এখন ও যখন একটু হালকা রাখছে, ও রাখছে কি? আমগো কথায় রাখে না, রসুলের মোহব্বতেও রাখে না। ও যারে ভালোবাসে খেলোয়াড়, তারে ভালোবাসার জন্য রাখছে। অথচ এই খেলোয়াড় ও ওকে চিনবে দূরের কথা, দেশের নামই জানে না, ঠিক নেই? আচ্ছা, এখন তুমি, তোমারে আমি বুঝাইলে টাকা দিলে ফিরানো সম্ভব? তোমার কাছে, তুমিও মুসলমান আমিও মুসলমান। এরে যুবক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? স্বীকার করো যুবকেরা, কথা কও। তোমার নবী আমার নবী, তোমার কোরআন আমার কোরআন, তোমার ধর্ম আমার ধর্ম, তোমার কালেমা আমার কালেমা, তোমার কাবা আমার কাবা। তুমি আমি দুনিয়াতে আসছি সিস্টেম না, তোমরা লুঙ্গি পরে আসছো? হ্যাঁ, বিদায় বেলা কাফনের কালার হবে আলাদা না? তাও এক, সংখ্যা আলাদা। যারা টাকাওয়ালা তাদের কাফন হবে 10টা, যারা গরিব তাদের কাফন হবে একটা। ধনী হও গরিব হও, পীর হও মুরিদ হও, ইমাম হও মুক্তাদি হও, কাফন সবার কালার এক। 3টা কাফন হবে পুরুষের, মহিলাদের কাফন হবে 5টা, কালার সব এক। কে চরমনাই, কে উজানি, কে তাবলিগ, কে আওয়ামী লীগ, কে বিএমপি, কে ইমাম, কে মুক্তাদি, কে আলেম, কে মূর্খ। আজকে আমি বক্তা বক্তা ভাব, তুমি একজন শিক্ষিত ভাব দেখাও। এই সমস্ত ভাব কাফনে প্যাকেট যেদিন হইবা সেদিন সব ভাব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে পীর সাহেবের লাশ। হ্যাঁ, জিন্দগি মে বন্দগি তু করনা হে, জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे
बंदगी शर्मिंदा है। ও যুবক আল্লাহর গোলাম, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, আসা যাওয়া এক, কবরের সাইজও না কারো কবর হবে 2 হাত, কারোটা 10 হাত, সবার কবরের সাইজও এক। ভেতরে রাইখা বিদায় হওয়ার পরে প্রশ্ন হবে সবার বেলায় 3টা, তাও এক। আমাকে যেই প্রশ্ন, তোমারেও সেই প্রশ্ন, বেঈমানেরও সেই প্রশ্ন, শিক্ষিত অশিক্ষিত সবার প্রশ্ন 3টা, একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আপনার আমার আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কালেমা এক, ঠিক না? আপনার টুপি মাথায় দিতে লজ্জা লাগে, আর আমার টুপি মাথায় না দিলে লজ্জা লাগে। এবার বুঝেন তো আপনি কত ভিআইপি মুসলমান। আমার দাড়ি কাটতে লজ্জা লাগে, আর আপনার দাড়ি রাখতে লজ্জা লাগে। বিষয় কি? আপনি মসজিদে ঢুকতে লজ্জা পান, আমি না ঢুকলে লজ্জা পাই। আপনি পর্দা করতে লজ্জা করেন, আর আমি পর্দা না করতে লজ্জা করি। আমারে কেউ বুঝানো লাগে নাই, আর আপনারে তাবলিগলারা বুঝায়, পাও দূরে দূরে পিঠে হাত দিয়া বুঝায়, পীর সাহেবরা বুঝায়, বক্তারা বুঝায়, জুমার খতিবরা বুঝায়। এরপরও নামাজ পড়েন না, রোজা রাখেন না, পর্দা করেন না, হালাল খান না। বিষয়টা কি? যে যারে চিনে না সে তারে মানে না। আমারে যদি বলো তোমার জন্য বিশাল 10 তলা বাড়ি করে দিব, দাড়িটা কেটে ফেলো, পরে তুই কল্লা কাটবি, তারপরও হুশ থাকতে দাড়ি কাটবো না। ভালো করে বুঝো রে বাবা, এ দুনিয়া তুমি দেখতেছো অনেক কিছু, তোমার নজরে অনেক কিছু তুমি দেখতেছো। বিউটি পার্লারে সাজলে মনে হয় যেন ডানা কাটা ভরি, এই সৌন্দর্যের কোনো ভ্যালু নাই। রোদের আলো লাগবে, বৃষ্টির পানি লাগবে, সৌন্দর্য শেষ। তুমি সুন্দর গুলশান বাড়ি দ্বারা দেখা পাগল হয়ে গেছো, সুন্দরী মাইয়ার পিছনে পইরা পাগল হয়ে গেছো। ওই মাইয়া তো কিছুই না, ওর পুরা শরীর থেকে দুর্গন্ধ আসে, আর কিছুই না। কিন্তু তুমি এর পিছনে পড়িয়া মা ছাড়তে রাজি, বাবা ছাড়তে রাজি, দুনিয়া ছাড়তে রাজি, মরতে রাজি। আর আমরা এগুলোর পেছনে যাই না, যদিও অন্তর আমাদের টানে, কিন্তু আমরা বিশ্বাস করেছি, ভালো করে চিনতে পেরেছি, ওরে জান্নাতি হইয়া যদি কবরে যাই, আল্লাহ পাক এমন সুন্দরী হুর জান্নাতের মধ্যে দান করবেন। ওই হুরদের একটা নখ যদি জমিনের মধ্যে এরকম বের করে, সূর্যের আলো পর্যন্ত বন্ধ হয়ে যাবে। ভাইরা আমার, ওই হুরেরা, তাদের শরীরে শুধু ঘ্রাণ, কোনো গন্ধ নাই, দুর্গন্ধ নাই। জান্নাত এমন একটা জান্নাত আল্লাহ দান করবেন, যেই জান্নাতে কোনো বাথরুম নাই। কি নাই? দুনিয়াতে বাথরুম ছাড়া বিল্ডিং নিবে ভাড়া? কি সুন্দর 10 তলা বিল্ডিং করেছে, আকিক পাথর লাগায়, বাহিরে এমন টাইলস লাগাইছে, চেহারা দেখা যায়, লেখছে টুলেট, এখানে ভাড়া হবে। একজন বড় লোক আইসা, নাম শুনে আইসা ঘুরে ঘুরে দেখে, এত সুন্দর বিল্ডিং, ডাইনিং, ড্রয়িং, বেডরুম অনেক সুন্দর, নিচতলা থেকে 10 তলা পর্যন্ত, বাহিরে ভেতরে কোটি 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 টাকা ব্যয় করে এক তাজমহল বানাইছে। কিন্তু এই পুরা বিল্ডিং এর ভিতরে একটা রুমের মধ্যে বাথরুম নাই। কি নাই? জিজ্ঞাসা করে আপনার ফ্ল্যাট ভাড়া কত? 4 রুমের ফ্ল্যাট 80,000 টাকা। বাথরুম নাই কেন? বলে বাথরুম কেন? এত সুন্দর বিল্ডিং, পরিচ্ছন্ন এলাকা, এখানে দুর্গন্ধ রাখা যাবে না। আপনার যদি বাথরুমের প্রয়োজন হয়, আমার
রিক্সা রেডি আছে, আপনি আধা কিলোমিটার দূরে চলে যাবেন, কলিং বেলে চাপ দিবেন, ওখানে গিয়ে বাথরুম সেরে আবার আসবেন। এটা পরিচ্ছন্ন পরিবেশ, বাথরুমের কোনো সুযোগ নাই। কয় ফিরি দিলেও নিব না, কারণ বাথরুমের এত দাম। আপনি যদি আমারে 10 মাস আগে বলতেন পুরা বিল্ডিং 10 তলা বাথরুম বানায় দিতাম। না, তাও হবে না তো কি লাগবে? বেডরুম ডাইনিং ড্রয়িং এর পাশে একটা বাথরুম বানাইবেন সুন্দর করে, কয়েক মাস সময় দেন। এমন সুন্দর বাথরুম বানাইছে, বেডরুম ডাইনিং রুম এত সুন্দর না, বাথরুম এত সুন্দর। চেয়ার সিস্টেমের হাই কমোড লাগাইছে, বয়া বয়া খবর লইব, টেলিভিশন দেখবে। কি হাই কমোডে বসে চেয়ারের মতো, কত আরামে বাথরুম, বয়ে বয়ে ঘুমায়। এক কামে অনেক কাম, আবার টেলিভিশন লাগানো, আবার এসিও লাগানো। এত সুন্দর বাথরুম পাইয়া কোনো মানুষ বলে না ম্যাডাম বালিশ দে, আধা ঘন্টা একটু রেস্ট নেই? নিবে কেউ? নিবে না তো। বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই কেন? ওখানে ঘুমাবে না। পুরা জীবনের সামান্য একটা সময় বাথরুমে যায়, পুরা টাইম বেডরুম তার বিল্ডিং এর অন্য রুমে সময় কাটায় ছেলে মেয়ে নিয়ে। এরপরও বাথরুম সারা বিল্ডিং নেয় না কেন? কয়টা জরুরত সারার জন্য। ও আল্লাহর বান্দা, তোমার জন্য এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম থাকবে দূরের কথা, বাথরুমের ব্যাগ জীবনে কারো হবেই না। সুবহানাল্লাহ। না বেহেশত আযাকে আযারে নবাশত, কাছে রাবা কাছে করে নবাশত। এগুলো আপনাদের কাছে একটু কেমন কেমন জানি বাতাস বাতাস মনে হয় না? এই কারণেই তো তুমি দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। তোমারে সবাই বুঝায় দাড়ি রাখো, তাবলীগওয়ালারা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, পীর সাহেবরা বুঝায়, তারপরও তুমি দাড়ি রাখো না, পর্দা করো না। আর আমারে দুনিয়াটা দিয়াও দিলে আমি নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। বিষয় কি? তুমি মাওলারে চিনো নাই, এই জন্য মানতে পারো না। আর আমি আমার মালিকের এমন চিনাই যে চিনলাম, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনে পুড়িয়া ফালাও, তারপরও জবানে আওয়াজ হবে আমার আল্লাহ। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ মে তুঝকো এক নজর। আমার আল্লাহকে চিনো না, এই জন্যই তো আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ। যে নিজেরে চিনে সে তার রবেরও চিনে। তুমি আল্লাহরে চিনো না কেন? আসলে তুমি তোমারই চিনো। একজনকে আমার চিনোনি না? চিনি না। আমি তো অমুক দলের নেতা, আমি তো অমুক এলাকার বড় চেয়ারম্যান, আমি অমুক জায়গার কোটিপতি, আমি এততলা বিল্ডিং এর মালিক, এই রাস্তা আমি করে দিলাম, মাদ্রাসা করে দিলাম। পরিচয় দেয় না? একজন বুজুর্গের সামনে বয়ে কয়, চিনেননি হুজুর আমারে? তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি? কয় তুই তো নাপাক পানির জন্ম। হুজুর আসল জায়গায় হাত দিয়ে লেছি। তোরে আরো চিনি। কইতাম নি? কহ তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ, তোর ঘাম বের হবে দুর্গন্ধ, তোর প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, তুই পায়খানা নিয়ে দৌড়াও। তোর দুর্গন্ধের কারণে পাশে নামাজে কেউ দাঁড়াইতে গেলে তার নামাজ ভেঙ্গে যাবে। আবার যদি তুই বিড়ি টানো, গাঁজা খাও, তো আরো বেতাল। আপনাদের খারাপ লাগতেছে? ও বান্দা, তুমি তোমাকে চিনো না। আমি পরিচয় দেই আমি বড় বক্তা, আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি পীর, আমি বড় একজন টাকাওয়ালা। আল্লাহ কয় না, তোর আসল পরিচয় কাফনে ঢোকার পরে যেটা হবে সেইটাই।
আমি টাকাওয়ালা না পীর না মুরিদ না ইমাম না মুক্তাদি ডাক্তার না রুগী এগুলোর কোনো পরিচয় কাফনের ভিতরে চলবে? কাফনের ভিতরে একটা পরিচয় চলবে, এটা বেঈমান নাকি মুসলমান। ঠিক না? এই যে লাশটা দেখা যাইতেছে, এটা কি মুমিনের লাশ, মুসলমানের লাশ, না হিন্দুদের লাশ, না বৌদ্ধদের লাশ? এইভাবে এগুলো দেখা হবে। তাহলে আমি যে ফিরিগিরি করলাম, আমি বক্তাগিরি করলাম, এটির পরিচয় কাফনের ভিতরে নেই, সব শেষ, বাহাদুরি সব শেষ। কাফনের ভিতরের পরিচয় আমি মুসলমান। আমি আমাকে চিনি না, যদি চিনতাম আমার রবেরও চিনতাম। এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় তুই নিজের দিকে একটু নজর কর, নিজের নিয়ে একটু গবেষণা কর, নিজের মধ্যে তাকাইয়া কেন দেখো না কে তোরে সুন্দর একটা বডি দিয়া বানাইছেন? টাকাওয়ালারা টাকা বানায়, টাকা বানানোর ফর্মা আছে, 100 টাকার নোটের ফর্মা আলাদা, 500 টাকা নোট বানানোর ফর্মা আলাদা। এই ভালো করে বুঝেন, রেডি ওয়াজ না? কি যুবকের রেডি ওয়াজ না? আল্লাহর একটু চিনো। 1000 টাকা যেই ফরমায় হয় ওই ফরমায় কি 500 টাকা হবে? ভালো করে বুঝো, 500 টাকার ফরমা থেকে যত কোটি কোটি পিস বের হবে সব একই ডিজাইনে বের হবে 500 টাকা, 1000 হবে না। 1000 টাকার ফরমা দিয়া কোটি কোটি 1000 টাকার নোট বের হবে, সব একই কালারের, 500 টাকা হবে না। আমার মালিকের চিননি, আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। কিয়ামত পর্যন্ত আরো কত কোটি মানুষ আসবে নজর করে দেখ। একই মিস্ত্রি মাল বানায়, একই ফর্মা থেকে আসছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল না আছে। এ বান্দা নজর করে দেখ, একই মায়ের থেকে আমরা 5টা ভাই বোন আসছি। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আম্মা জান একটা ফ্যাক্টরি, সেখান থেকে 2 ধরনের মানুষ আসলাম, কেউ ছেলে কেউ। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের মিল নেই। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় কইরা বলবা অমুকে অমুকের মতো, দুনিয়ার যন্ত্র বলবে আঙ্গুলের টিপটা পরীক্ষা কর। সারা পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো ছাপের মিল না। আল্লাহরে ভালো করে চিনো। চোখের মধ্যে আল্লাহ এমন ডিজাইন করেছেন, পৃথিবীর কারো চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। আবার তাকাইয়া দেখ, একই মায়ের গর্ভের সন্তান, কারো 2টা হাত নাই, কারো জবান দিয়ে কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নেই। এ যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়ে যে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাও, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলে গান দেখো, নাচ দেখো, দেখে দেখে রাত কাটাও। ওরে আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতেন, বল কেমনে নাচ গান দেখতি? একবারও কি চিন্তা করছো? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়, যায়নি? ঘুমের মধ্যেও তো মরে যায়। ওই যে আমাদের বরিশাল লঞ্চ আগুন লাগছিল না, কেবিনের মধ্যে মানুষ ঘুমাইছিল, সজাগ হতে পারে নাই।
হঠাৎ আগুনের তাপ আইসা লাগা মাত্র তাকায় দেখে চারদিকে আগুন। তাকায় তাকায় দেখছে হাত পুড়া যায়, পাও পুড়া যায়, কারো কাছে কিছু বলতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, মাওলা যদি তোরে ঘুমের মধ্যে নিয়ে যায়, এই নিমক হারাম, আল্লাহ তোরে ঘুমের মধ্যে নিতে পারে না? তো আজরাইল যদি আইসা দেখে তোর ঘুমের বিছনায় তোর কানের মধ্যে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চারে যদি ওয়াজগুলো বুঝাইতাম না, 6 মাস বয়ান করলে বাংলাদেশের সব হিন্দু বৌদ্ধরা মদিনার পাগল হয়ে যেত। তুই এত বড় নিমক হারাম, তোর কাছে পাও দইরা বুঝানোর পরেও তোর অন্তর নরম হয় না, বরং তুই মাঠের বাইরে গিয়ে আলেমরে গালি দাও, মসজিদের বাইরে গিয়ে ইমামের বিরোধিতা করো। কত বড় নিকৃষ্ট জালেম, কত বড় নিমক হারাম। আজকে তাবলীগওয়ালারা সারা দুনিয়ায় খেদমত করে। এজন্য দেখো হাজারো খ্রিস্টান মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া চেহারাটার মধ্যে মুসলমানের নমুনা অর্জন করতে পারলা না। মুসলমানের মদিনার রং লাগাইতে পারো নাই। রাস্তা দিয়া তুমি হাইটে আসতেছো, আমি যাইতেছি, 5টা যুবক আসতেছে, একই কালারের যুবক, প্যান্ট শার্টটাই লাগানো, দাড়ি নেই, চুলগুলো আঁকা বাঁকা, বিড়ি টানে। আমি সালাম দিব কাকে, কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করা পর্যন্ত বুঝার উপায় না। ও যুবক, বাসায় গিয়া বালিশে মাথা লাগে একটু চিন্তা করিস। আমিও তো তোমার মতো যুবক সন্তান, আমি কিন্তু তোমাকে এই কথা বলি না আমগো মতো হুজুর হইয়া যাও, আমগো মতো লম্বা জামা পরে পাগড়ি লাগাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও, না না না। বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, চা করো, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তোমাদের সাহস দিয়া গেলাম, এ যুবক, কলেজে পড়ে ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি, একজন প্রফেসর হও, তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তাহলে তোর জীবন শেষ। ও যুবক, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক, আদর্শবান ডাক্তার হও, জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও বাদশার চেয়ারে থাইকা কবরে যাইতে পারবা সম্মানের সাথে। এই বেটা, কবি নজরুলের ইতিহাস পড়ো না, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করে। জীবনে দেখো নাই কবি নজরুল যদি তোর মতো সারা রাত্র মোবাইলে আকাম করত, জীবনে সুনামের খাতায় নাম আসতো না। বোঝ বোঝ, ভালো করে বোঝ। আমাকে তো মনে করো আমরা ছাগল, আমরা বোকা, আমাকে মাথায় কিচ্ছু নাই, তোরা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। একটু ভালো করে বুঝ, যদি ভুল বলি দাঁড়ায় যা। এ আল্লাহর বান্দারা, এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কি বলছি তাবলীগ না করলে জাহান্নামে যাইতে হইব? তো তুমি এত ভয় পাও কেন ইসলামটারে? তুমি চাকরি করো, থাকো, ওখানেই থাকো। তুমি ব্যবসা করো, ও লাইনেই থাকো, বাধা নেই তো, তোমার ভয় কিসের? ওখানে থেকেই তুমি আদর্শ জীবন যাপন করো। এই যুবকেরা, যাদের লেখা বই পড়া ইংরেজিতে কথা কও, যাদের লেখা বই কলেজে পাঠ্য হয়ে গেল, তাদের বই দেখে দেখে অঙ্ক শিখছো, এই বইগুলো যারা লিখে গেল, তাদের বাড়িঘর কোথায় জানো না, তাদের চিনো না। কিন্তু একটা জিনিস আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করিস, এই লোকটার কপাল কত ভালো যে তার লেখা বইটা সব স্টুডেন্টরা আপন বানায় নিছে। এইটা আকাম করলে হতো না, ও কিছু
চরিত্র ভালো ছিল যে কারণে ওর লেখা বইটা সবার কাছে আপন হয়ে গেছে। চরিত্রহীন কোনো মানুষের মোহাব্বত ভালো মানুষের অন্তরে আসে না। তাহলে ওই বেটা মরে গেছে, একটা ইংলিশ বই লেখা, ওইটা তুই ফইরা ফইরা এখন ইংলিশে টকিং করো। আচ্ছা তুই মরলে জমিনে তোরে নিয়ে মানুষ কি স্মরণ করবে? আকাম করছো জীবনভর, অমুকের বাড়ি আগুন জ্বালাইছো, অমুক মুরব্বীরে গালি দিছো, আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো, মানুষ এটি স্মরণ করবে। তোর মাও খারাপ, বাপও খারাপ, এই বদমাসটাও খারাপ, দোয়া করবে না? এই 25 বছরে কামাই করছো বড় দোয়া, 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে, আল্লাহর কসম তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপ, কোনো মেডিসিন দিবি না। মাত্র তোর 25 বছর, তোর চেহারার মধ্যে মায়া নাই কেন, আকর্ষণ নাই, উজ্জ্বলতা নাই কেন? বিষয়টা কি? তুই তো 40 বছর পর্যন্ত তোর চেহারায় কোনো মেডিসিন ব্যবহার করবি না। আল্লাহ এমন উজ্জ্বল দিছেন, উজ্জ্বলতা থাকবে 40 পর্যন্ত, আরো থাকতে পারে, কিন্তু 25 বছরে তোর চেহারা নষ্ট কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন? বিশ্রী ভাব কেন? সারা রাত কবিরা গুনাহ করছো, তার ফলাফল চেহারায় ভেসে উঠছে। মা বাবার বরদোয়া নিছো জীবনভর, মায়েরে শান্তি দাও নাই, বাবারে শান্তি দাও নাই। তুই ক্লাস 8-এ বড়, এখনো প্যান্ট শার্ট খুইলা বাসায় থুইয়াও তোর মা চাকরানি দুইয়া রাখবে না? তোর মা চাকরানি, খানা খাইতে বইসা প্লেটটা ফালায় থুইয়া আসো, তোর মা ধুইয়া রাখবে। অথচ তুই এত বড় সন্তান, তোর উচিত ছিল নিজের মশারিটা নিজে টানাবি, আম্মাজানের মশারিটাও টানায় দিবি। আম্মাজান কলিজা দিয়ে একটা দোয়া দিতে, আল্লাহ আমার সন্তানটারে কবুল করে না। তুই মরিয়া গেল, সারা দুনিয়াবাসী তোরে জানতো, তোরে চিনতো। ওরে সম্মান পাওয়ার জন্য বাবা টাইটেল পাস, কামেল পাস, বিয়ে পাস লাগে না, চরিত্রটা ভালো লাগে। আজকে গুনাহ করতে 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 চেহারায় তোর লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই। ওদিকে মায়ের সাথে কত বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, শিক্ষকের সাথে করেছো। শিক্ষক বলছে মোবাইলটা চালাইস না, অমনি পাওয়ার দেখাইছো শিক্ষকের সাথে। আল্লাহর কসম করে বলে গেলাম, যাদের দোয়ায় তুই দামি হয়ে যাবি, তাদের সাথে বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস অনিবার্য। বিছানায় শুইয়া শুইয়া কানবি, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, দেহ থাকবে দেহের ভেতরের ভিটামিন থাকবে না। বিছানায় শুইয়া শুইয়া কাতরাইয়া কাতরাইয়া মইরা যাবি, শান্তি জীবনে আর পাবি না, যদি ওস্তাদের শিক্ষকের মা বাবার বরদোয়া কপালে নিয়ে থাকো। ও যুবক, এমন একটা দিন নেই যে যুবকের লাশের খবর নাই। এই যে ঈদুল ফিতর উপলক্ষ কইরা কত আনন্দ, জাগাত মরে গেছে, বাইক লইয়া নামছে, আউলা জাউলা ওর বাপে রোড বানাইছে, রোডের এদিকে যায় ওদিকে যায়, তাও দেয়। কি বাপ, পুরা বডির পশমের গোড়ায় গোড়ায় খেলে আগুন আর আগুন, ধাম কইরা পইরা শেষ, জাগাত শেষ। মা কইতে পারে নাই, টেলিফোন করে বলতে পারে না, মা আমারে ধরো আমি মরে গেলাম, এটা বলারও টাইম পায় নাই। কিসের বাহাদুরি করো? আজকে তুই সুস্থ, কালকে এইটাই মরণের খবর হতে পারে। রাস্তায় যাবি না, মইরা যাওয়ার ভয়, কিচ্ছু লাগবে না, তুই সুস্থ মানুষ। হঠাৎ কবি মা বুকে জানি একটু ব্যথা লাগে, বাস একটু পানি দাও, আম্মা পানি দেয়, তুই চিৎপটাং হয়ে গেছে। সবাই চিৎকার দিয়ে কবি কি হইল, কি হইল, কি নতুন এক রোগের জন্ম হয়েছে, হঠাৎ মরণ, হঠাৎ মরণ। একটা গজব, কেন হঠাৎ মরে? হঠাৎ একটা রোগ জমিনে আসছে, যেই রোগের নাম হঠাৎ রোগ। কি নাম? বাস তুই সুস্থ, বাঁচার গ্যারান্টি নাই, বুকে ব্যথা জাগায় নেই। আল্লাহ পারে না? এই মিয়া পানি
জঙ্গলেও দৌড়ায়, কাটা বনে এটা আটকাইতে পারে না, সেই পানি যে গলায় আটকাইয়া যায়, যায়নি। কিসের বাহাদুরি করো বেটা, কিসের বাহাদুরি? ডেঙ্গুতে কত জীবন কেড়ে নিল, করোনায় কত জীবন কেড়ে নিল। এমন একটা দিন নাই যত লাশের খবর দেখি, যুবক 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 যুবকের লাশ পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের ঘরে। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি প্রমাণ করো কোরআন মিথ্যা, একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় ফালায় প্যান্ট শার্টটাই পরে রাস্তায় নামিয়ে আল্লাহর বিরোধিতা করব, কোরআনগুলো জ্বালায় দিব, পারবা একটা ভুল বের করে দিতে? ১,৫০০ বছর পর্যন্ত দুনিয়ার কেউ বের করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব কোরআন সত্য। এই কোরআন কত পার্সেন্ট? কোরআন সত্য মানে ওর ভেতরে যত বয়ান আছে তাও। শুধু জান্নাত আর জাহান্নামের বয়ানটা মিথ্যা। হ্যাঁ যুবকেরা বল, কোরআন শরীফে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? তো কোরআন যদি সত্য হয়, বয়ানও কি? কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। এবার জান্নাতটা কেমন? কোরআনে আছে, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন নেক আমলওয়ালাদের জন্য, যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। এমন জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া মানুষ থাকবে না, সব যুবক আর যুবতী সুন্দর সুন্দরী হবে। ওই জান্নাত এমন আরামের ঘর যেখানে শান্তি আর শান্তি। পাবে কারা? কারা পাবে? নেক আমলওয়ালারা। আর যারা গুনাহ করবে তাদের পথ জাহান্নাম। কোরআনের আয়াত। এবার জাহান্নামটা কেমন? আল্লাহ তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এ যুবক, আসেনি? কোরআন শরীফ তো জীবনে ফরজ নাই, কিনবিও না, পড়বিও না। তবে মোবাইল তো কিনছো, না হয় চুরি করছো। ওই মোবাইলে এমবি খরচ কইরা তো গুনাহ কম করলি না। আজকে বাসায় গিয়া একটু এমবি খরচ কইরা একটু বাংলা কোরআন ডাউনলোড করিস। ওই বাংলা কোরআন ডাউনলোড করে 114 সূরা আসবে, শেষের দিকে ছোট ছোট সূরা আছে, মাঝে মাঝে বাংলা তরজমাগুলো করিস। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আছে না? মাঝে মাঝে হইল। ডেলি ডেলি পড়লে তোমার আসল ডিউটি হবে না। তো তোমার আসল ডিউটি আমি বন্ধ করতে বলি না, তোমার দুনিয়ার আকাম সাকাম যা করার কইরো, যেহেতু আমার বয়ানে ফিরবা না। কিন্তু আমার একটা দাবি হইল মাঝে মাঝে একটু বাংলা তরজমাগুলো হইল। আর একটা সবক, যখন একেবারে ডিউটি শেষ, ঘুম ঘুম ভাব, আহ কতটা নিচু হইয়া বুঝাইতেছে, মনে হয় তোর টাকার কেনা আমি গোলাম, কতটা নিচু হয়ে বুঝাইতেছে। ইউটিউব খুইলা আকাম টাকাম তো মোটামুটি লাইন মতো কইরা এখন ঘুমাবি রেডি। এই টাইমে ইউটিউবে সার্চ দিবি কোরআন তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত সামনে হাজির। একটা তেলাওয়াতে টাচ করবি, তেলাওয়াত বাজতে থাকবে, তুই মোবাইলটা বালিশের পাশে ফালায়া তেলাওয়াত শুনতে থাকবি আর ঘুমায় যাবি। তেলাওয়াত শুনতে 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 ঘুমাবি। একদিন, 2 দিন, 3 দিন, ইনশাআল্লাহ আমার মাওলায় যদি কবুল করে তুই একদিন আল্লাহর ওলি হওয়া সম্ভব। আদায় করবি নি? কপাল পুরলে আর কি করা।
হেদায়েতের মালিক তো আমি না, কে? মাওলায় যদি হেদায়াত দেয় তাই পায়, আর মাওলায় যদি হেদায়াত না দেয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবীও বয়ান করার পরেও কালেমা পড়ে না আবু জাহাল। আর মাওলায় যদি হেদায়াত দেয়, আমার নবীরে জবাই করতে আসিয়াও কালেমা ভরিয়া নেয়। কে কে? এর নাম কফাল। ও আল্লাহর বান্দারা, ভালো করে বুঝরে যুবক, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম। জাহান্নামটা কেমন আল্লাহ বানাইছেন? দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুনও বড় আগুন। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত জ্বলে, পা জ্বলে না, পায়ে লাগলে পাও জ্বলে, হাত জ্বলে না। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, শরীরের যে কোনো জায়গায় টাচ করা মাত্র পুরো কলিজা পর্যন্ত ভুনা করে ফেলবে। ও যুবক, মাওলার কোরআন মিথ্যা মনে করিস না রে বাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা একদিন দেখেন নবীজি তার হুজরায় বয়ে বয়ে গুনগুন করে কাঁদেন যে নবীর কোনো গুনাহ, সেই নবী কাঁদেন। আম্মা জান বললেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদেন কেন? কোনো বেয়াদবি করছি নাকি? বলে, না, করো নাই। তাহলে কেন কাঁদেন? নবী বলেন, ও আয়েশা, হাসরের ময়দানে ভয়ঙ্কর হালাতের কথা আমার মনে পড়ে গেছে, এই জন্য কাঁদি। আম্মাজান বলেন, কেমন ভয়ঙ্কর হালাত? নবী বলেন, ও আয়েশা, এই জমিনটা হবে কিয়ামতের মাঠ, আর এই মাঠের মধ্যে আমার মাওলা যখন অর্ডার করবে, সব নারী পুরুষ উলঙ্গ দাঁড়াবে। কারো কোনো পোশাক, সব উলঙ্গ দাঁড়ায় যাবে। আল্লাহ পাকের বানানো সূর্যটা মাথার উপরে চলে আসবে। আল্লাহর অর্ডারে সূর্যের যত তাপ আছে সব তাপ জমিনে ছেড়ে দিবে। আজকে দেখো, সূর্যের এত গরম সহ্য করা যায় না। বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরও তাপ সহ্য করতে পারি না। এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না। আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ ছাড়বে, সেদিন মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটতে থাকবে রে বাবা। মায়ার নবী বলেন, মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে, আল্লাহ, গুনাহগার বেনামাজিগুলো কই? আমার পেটে দাও, আমার ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। নবীজি বলেন, ও আয়েশা, আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে, চিল্লানো শুরু করবে। সুপারিশ কোথায় পাবে, নাজাত কোথায় পাবে? দৌড়াইয়া কেউ আদম নবীর কাছে যাবে। একদল উম্মত দেখবে আদম নবী কাঁদতেছেন, ও নবী, আপনাদের গুনাহ নাই, কাঁদেন কেন? বলে, আমার উপায় কি হবে? সেই চিন্তায় কাঁদি। উম্মতের চিন্তা বাদ। ঘুরে তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন, তিনিও একই কথা বলবেন। মুসা নবীর কাছে যাবেন, তিনিও একই আওয়াজ। ঈসা নবীর কাছে যাবেন, একই আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন, তখন উম্মতেরা শেষ পর্যন্ত কি হবে? মায়ার নবী বলেন, ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে। ও নবী, আপনাকে হাসরের ময়দানে কোথায় পাওয়া যাবে? মায়ার নবী বলেন, ও আয়েশা, আমি আমার মাওলার কুদরতি কদমের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। আদম নবী কান্না করবেন, আমাকে বাঁচাও। উম্মতের চিন্তাবাদ।
সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন আয়েশা, আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। জাহান্নামের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না রে যুবক। তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও কপাল পরা যুবক, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? সূর্যের গরম কি সহ্য করতে পারবা রে বাবা? মায়ার নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহর নবী বলেন, তখন আমি আল্লাহর কাছে কান্না করে, আমার মাওলা বলবেন নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না, মাথা উঁচু করেন। আম্মা জান আয়েশা বলেন, তারপরে কি হবে? নবী বলেন, আমাকে আল্লাহ বলবেন, ও নবী আপনার উম্মতগুলো ধইরা ধইরা জান্নাতের পথে আপনি নিয়ে যান বাছাই করে। আমি তখন আনন্দ চিত্তে আমার উম্মতগুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে লাইনে দাঁড় করায় দিব, আগে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন, নবী হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মতগুলো কেমনে চিনবেন? মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে। আল্লাহর নবী বলেন, আয়েশা আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি মায়ার নবী দেখে দেখে ধরে ধরে আমি কাউসারের কিনারায়, হাউজের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিয়ে বলবো, পান করো আমার উম্মত। আমার উম্মতেরা আমার হাতের হাউজের পানি পান করবে। একজন একজন লাইনে দাঁড়াইয়া পান করতে করতে এক পর্যায়ে একটা পর্দা এসে যাবে সবার সামনে। পর্দার বাহিরেও কিছু মানুষ থাকবে। তখন আমি বলবো, ফেরেশতারা পর্দার বাইরে আমার উম্মত আছে, কয় আজকেন তাদেরকে আমি কাউসারের পানি পান করাবো না। ফেরেশতারা বলবে, নবী এই উম্মতগুলো বড় খারাপ, আপনি দুনিয়াতে যখন ছিলেন না তারা তখন আপনার সুন্নত মানে নাই, জবাই করেছে, নিজেও দাড়ি রাখে নাই, যারা দাড়ি রাখছে তাদেরও পছন্দ করে নাই, নিজেও নামাজ পড়ে নাই, যারা নামাজ পড়তো তাদের পছন্দ করে নাই, নিজেও পর্দা করে নাই, যারা করতো তাদেরও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, তেলাওয়াত করে নাই, যারা করতো তাদের পছন্দ করে নাই। আম্মা জানকে নবী বলেন, আয়েশা তখন আমি বলবো, সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, ও দুর্ভাগার দল, তোমরা আমার থেকে আলাদা হয়ে যাও, আমি তোমাদের নবী বলে স্বীকার করতে চাই না, তোমরা দূর হয়ে যাও, আমার দিন তোমরা পরিবর্তন ঘটাইছো। এই যখন নবী তারায় দিবেন, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিবে, এদের ধর, জাহান্নামের শিকল লাগাইয়া জাহান্নামের দিকে নিয়ে যাও। ওই জাহান্নামের আগুনে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে রে যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। ও বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা নামাজ ছাড়ে না, আপনি কেন পারেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা বোন এখনো পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, নামাজ পড়ে, সন্তান যাদের আছে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। আম্মা জানেরা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করে নেন। সন্তানকে ডাক্তার বানাবেন, আদর্শ কোরআন পড়াইয়া বানায়া দেন। সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, কোরআন পড়াইয়া উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে একজন আদর্শ ইঞ্জিনিয়ার বানায়া দেন। আপনি মরিয়াও গেলে সন্তান কোরআন পড়বে, চাকরি করবে, দোয়া করবে।
ও যুবক বাবারা, মা বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, এখনো সময় আছে তওবা করার। আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর কাছে মনে মনে ডাকো আর বলো, হে মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই। জীবনে গুনাহ করিয়া হাতটারে নাপাক বানাইছি, জবান নাপাক, চোখ নাপাক, অন্তর নাপাক। আজকে থেকে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, আমাদের হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন।